প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, দুর্ঘটনা কবলিত বিমানটি উদ্ধারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। সেই সঙ্গে জীবিত যে পাইলটকে উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে তার শারীরিক অবস্থার কোনো খবর আছে কিনা? মুক্তি দুর্ঘটনার পর প্রায় ৪ ঘন্টা পার হতে চললো। এর মধ্যে যেই জায়গাটিতে আসলে বিমানটি পানিতে পড়েছে সেই জায়গার আশেপাশে পুরো ১ কিলোমিটার এলাকা জুড়ে আসলে কোস্টগার্ড, নৌবাহিনী সহ ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল তারা কাজ করছেন অনবরত। এবং আমরা দেখছি বিভিন্ন ধরনের জাহাজ, বিশেষ করে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ, নৌবাহিনীর জাহাজ সহ চট্টগ্রাম বন্দরে বিভিন্ন টাগবোট আমরা দেখছি পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে। এবং যেই বয়ার কাছেই জাহাজটি পড়েছে, বিমানটি পড়েছে সেই জায়গার আশেপাশে আসলে ঘিরে রেখেছেন। এবং এই জায়গাটি একটু বলি যে এই জায়গা ধরেই আসলে চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ বহির্বিশ্বের সাথে আসা যাওয়া করে, পণ্যবাহী জাহাজ ছাড়াও অন্যান্য যেসব নৌকা বা মাছ ধরার ট্রলার সবই আসলে এই পথ ধরে আসা যাওয়া করে। ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ যাতে চ্যানেলটি নিরাপদ থাকে, কারণ এইটি বিমানটি আসলে কী অবস্থায় রয়েছে, কিভাবে রয়েছে সেটি আসলে খোঁজাখুঁজি চলছে। এবং একই সাথে আমরা দেখছি যে একটি অ্যাম্বুলেন্স জাহাজ সেখানে রয়েছে এখনও পর্যন্ত। এবং সেই জাহাজটি উদ্ধারে, সেই বিমানটি উদ্ধারের আসলে কার্যক্রম নেওয়া হচ্ছে। এবং তীরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাহিনীর যাই কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ অন্যান্য কর্মকর্তারা পুরো প্রক্রিয়াটি দেখভাল করছেন এখনও পর্যন্ত। একেবারেই দুঃখজনক ঘটনা। ২ পাইলটের মধ্যে একজনকে উদ্ধারের প্রায় ২ ঘন্টা পর, অর্থাৎ প্রায় ১২টার দিকে তিনি চট্টগ্রামের নৌবাহিনীর হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল। যিনি স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত, গুরুতর আহত অবস্থায় তাকে মাঝিরা উদ্ধার করে নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। এরপরে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি দুপুর ১২টা নাগাদ মারা যান। তার সুরতহাল সহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন এখন পর্যন্ত রয়েছে। বাকি যিনি ছিলেন উইং কমান্ডার সুহান, তাকে আহত অবস্থায় জহুরুল হক ঘাটির যে মেডিকেল রয়েছে সেখানে তিনি এখনও পর্যন্ত চিকিৎসাধীন আছেন। মাঝিরা যারা আসলে উদ্ধার করেছেন তাদেরকে তারা বলছিলেন যে যিনি স্কোয়াড্রন লিডার যিনি মারা গিয়েছেন অসীম জাওয়াত, তার মুখ দিয়ে আসলে তখনই ফেনা বের হচ্ছিল। অন্যজন কিছুটা সুস্থ হিসাবে তারা দেখেছেন এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। একটু বলি যে যেই বিমানটি নিয়ে তারা উড়াল দিয়েছিলেন সেই বিমানটি মূলত রাশিয়ার তৈরি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। আর সেই বিমানটি নিয়ে তারা মূলত এখান থেকে ১-১.৫ কিলোমিটার ২ কিলোমিটার দূরে জহুরুল হক ঘাটির যে রানওয়ে সেখান থেকে তারা আসলে প্রশিক্ষণের জন্য রওনা দিয়েছিলেন। আর একটু যিনি মারা গেছেন অসীম জাওয়াত, তার সম্পর্কে বলতে চাই, তিনি PT6L39ZA F7MB FBG1 সহ বিভিন্ন বিমান চালনায় আসলে পারদর্শী ছিলেন। এবং তিনি তার ট্রেনিং সময়ে তার সর্বক্ষেত্রে দক্ষতার জন্য যে গৌরবান্বিত সোর্ড অব অনার সেটিও তিনি অর্জন করেছেন। আর ব্যক্তিগত জীবনে তিনি 2 সন্তান রেখে গিয়েছেন। এই ছিল আমার কাছে মুক্তির সবশেষ ঘটনার। দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ বিমানের উদ্ধার কাজের সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসাইন জিয়াদ।